দর্শনার সাথে মিলে নোংরা প্ল্যান করলো টিটু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে টিটু তো অনেকক্ষণ আগেই চলে গেছে রূপদের বাড়িতে। সেখানে গিয়ে দর্শন আর রূপের সাথে কথা বলতে থাকে। আর এদিকে আসমান তো তাকে অপমান করেই চলেছে, তার জন্য কোজাগরি প্রতিবাদ করে আর বলে, না না আসমান, তুমি যেভাবে আমার মেয়েকে অপমান করছো এটা যথেষ্ট খারাপ লাগছে। তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এইভাবে অপমান করতে পারো না। হ্যাঁ, আমার মেয়ের যদি তোমার উপর দুর্বলতা থেকে থাকে তাহলে সেখানে তো তুমি ইন্টারেস্ট দেখিয়েছিলে বলেই এটা বেড়েছে, না হলে তো বাড়তো না। তুমি যদি প্রথমেই ওর সাথে এইরকম খারাপ ব্যবহার করতে, ওর মন থেকে তুমি অনেক দিন আগেই অনেক দূরে চলে যেতে, কিন্তু না, তুমি সেটা করোনি। তুমি কিন্তু এই উৎসাহে আস্তে আস্তে তুমিও সেই উৎসাহটা দেখিয়েছিলে, তাই না? এরপরেই আসমান বলে, দেখুন, আপনারা যদি না চান তাহলে আমি এখানে কখনোই আসতে পারি না। আপনি বলে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোজাগরি বলে, এই হোটেলটা নিয়ে সব থেকে বেশি যদি কেউ উৎসাহ দেখিয়ে থাকে তাহলে সেটা হলো তুমি। তুমি প্রথম থেকে বলেছিলে তুমি এখানে থাকতে চাও, এই হোটেলটাকে একটা ব্র্যান্ডে পরিণত করতে চাও, আরও অনেক কিছু। তোমাদের মতন তো আর আমরা কথার খেলাপ করতে পারি না, তাই না? সময় বিশেষে কথার খেলাপ করতে তোমরাই পারো। আমি যেই কথা দিই সেই কথা রাখার চেষ্টা করি। আসমান, এমন কোনো কথা কাউকে দিও না যে সেটা দেওয়ার পরেও কিছুদিন পরে গিয়ে তুমি সেটা ভেঙে ফেলো নিজেই। সেটা হলে সব থেকে বেশি কষ্ট লাগে, জানো তো? খুব ভুল কাজ করছো, এটা অন্তত করো না। তোতা ইন্টারেস্ট দেখিয়ে থাকলে ওকে কথা বলে, ওর সাথে সবটা কথা বলে মিটিয়ে নাও। এরকমভাবে অপমান করে করে কোনো সলিউশন হয় না। আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো তো? তখনই আসমান মনে মনে ভাবে, আমি তোতাকে অপমান করতে চাইনি, কিন্তু তোতাকে অপমান না করলে তোতার ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হবে না। আমি তোতাকে ভালোবাসি, সেটা আমিও খুব ভালো মতন জানি, কিন্তু আমি চাই তোতা একটা ভালো ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক। আমার মতন একটা রাস্তার ছেলেকে বিয়ে করলে তোতার জীবন কখনোই ভালো হতে পারে না, সেটা আমি হওয়াতে পারবও না। কোজাগরি বলে, তুমি কাজ থামিয়ে দিলে কেন? তোমার কি কাজ করার ইচ্ছা নেই? তাহলে তুমি চলে যাও। তখনই আসমান বলে, দেখুন, আমি এসব কথা আর ভাবতে চাই না। তবে হ্যাঁ, আপনাদের বাড়ি থেকে নেমন্তন্ন আসেনি, এইটা শুনে আমি খুব খুশি, কারণ ওই বড়লোক বাড়িতে যাওয়ার মতন মেন্টালিটি আমার নেই। তখনই কোজাগরি বলে, কোথায় আর বড়লোক বাড়ি বাবা? বড় মনের মানুষ হতে পারলে তো খুব ভালোই হতো, বড় লোক বাড়ি দিয়ে কি আর কোনো কাজ হয়? এদিকে টিটু রূপের হাতে বিয়ের কার্ডটা তুলে দেয় আর বলে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। রূপ তখন বলে, কোন মুখে যাব বলো তো? যেই বাড়িতে আর কোনো সম্মান নেই, ভালোবাসা নেই, সেই বাড়িতে কি আর যাওয়া যায়? প্রত্যেকটা মানুষ একটা সময় আমাকে কতই না ভালোবাসতো, কত আদর আপ্যায়ন করতো, আর এখন এখন যেন আমি কোথাও একটা চক্ষুশীল হয়ে দাঁড়িয়েছি, আমারও আর ভালো লাগে না। তখনই টিটু বলে, তুমি চাইলে তোমার জায়গাটা তো আবারও ফেরত পেতে পারো। দর্শনা তখন বলে, কি বলছো টিটু? তুমি জানো না আমি গেছিলাম, রূপ গেছিল, তোতা, তোমার মা অপমান করে কি করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। টিটু বলে, সবটাই জানি আন্টি। আসলে আমার বোন তোতা না উটপাট সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু আমি এটা জানি ও আসমানের সাথে সুখে সংসার করতে পারবে না। আসমান ওকে সেই সুখ সমৃদ্ধি দিতে পারবে না যেটা রূপ দিতে পারবে, কিন্তু আমার বোন তো বুঝতে পারছে না সেটা। আসলে রূপ যেভাবে প্রথমে ওকে কথাগুলো শুনিয়েছিল তার জন্যই আমার বোনের মন খারাপ হয়েছিল, আমি জানি সেটা। আর সেই সময় আসমান ছিল, তাই আসমান সেই জায়গাটা নিয়ে নিয়েছে, কিন্তু আসমানের থেকে সেই জায়গাটা তো আবারও কেড়ে নেওয়া যায়, তাই না আন্টি? দর্শনা তখন বলে, কি করে সম্ভব? কি করে? আর ওই ছেলেকে আমার নিজের ছেলে বলতেও এখন আর ভালো লাগে না। তুমি তো জানো না সব কিছু। ওর বাবা তো এখানে এসে মিথ্যে কথা বলে গেছে। ওর বাবা নিজেই চায়নি আমার কাছে আসমান বড় হোক, আসমানকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেছে। তখনই টিটু বলে, দেখুন, এসব আপনাদের পার্সোনাল ব্যাপার, এসবের মধ্যে আমি আর নাক গলাতে চাই না, কিন্তু রূপ আর তোতার বিয়েটা তো হচ্ছিল, হতে হতে ভেঙে গেল। তাই বলছিলাম যদি আবারও এটা জোড়া লাগানোর জন্য কিছু করা যেত তাহলে খুবই ভালো হতো। দর্শনা বলে, আর কি করলে তোমার বোন আর মা রাজি হবে বলো? তুমি যা বলবে তাই হবে। এরপরে টিটু বলে, আসমানের মতো ছেলেদেরকে তো চেনা আছে, ওরা টাকা দেখলেই সরে পড়ে, টাকা নিয়ে সরে পড়বে। যদি ওকে টাকার অফার করা যেত তাহলে খুব ভালো হতো আন্টি। কথাটা শোনার পর রূপ বলে, মা, টিটুদার এই কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, এই প্ল্যানটা কিন্তু কাজে লাগালেও লাগানো যেতে পারে। তখনই দর্শনা বলে, ওকে গিয়ে ডিরেক্ট টাকার অফার করব? তখনই টিটু বলে, হ্যাঁ, আসমানকে যদি টাকার অফার করা হয় ও এমনি তোতার জীবন থেকে সরে যাবে, এইটুকু বিশ্বাস আমার আছে, ও তোতার জীবনে আর থাকবে না।
দর্শনা তখন বলে যদি তেমনটাই হয় তাহলে আমি যাব, গিয়ে ওকে টাকার অফারটাই করব। কিন্তু ও কি রাজি হবে? তখনই রূপ বলে রাজি হোক বা না হোক, এই সমস্ত ছেলের কাছে একটু কান্নাকাটি করে বললে, হাত জোর করে বললে নিশ্চয়ই রাজি হবে। তখনই রূপের কথা শুনে টিটু বলে একদম ঠিক বলেছ রূপ, আমিও বলছি আন্টি আপনি এরকমভাবে বলবেন যে আপনি তো আসমানের ওপর কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারেননি, কিন্তু রূপকে আপনি খুব ভালোবাসেন। রূপের জন্য যদি আসমান তোতার জীবন থেকে সরে দাঁড়ায় তাহলে খুব ভালো হবে, এরকম হেনাতেনা কথা বলবেন, দেখবেন কোনো কাজে দেয় কিনা। আর তারপর তো টাকাটা আছেই। দর্শনা টিটুর এই নোংরা প্ল্যানে সায় দেয় আর বলে ঠিক আছে, আমি তাহলে সেটাই করব। তুমি যখন এত করে বলছো, দেখো আমারও তো ইচ্ছে করে আমারও ছেলের বিয়ে দিয়ে বউ আনতে। আমি তো চাইলে যে কোনো বড়লোক বাড়ির মেয়েকেই আনতে পারি, কিন্তু তোতাকে আমার ছেলে ভালোবেসেছে, সেই কথাটা তো অস্বীকার করা যায় না। তাই আমিও চাইছিলাম তোতার সাথেই রূপের বিয়েটা হোক। পাস্টে যা ঘটেছে সব কিছু ভুলে গিয়ে তোতাকেই ও বিয়ে করে এখানে নিয়ে আসুক, আমি সেটাই চেয়েছি, এখনও সেটাই চাই। অন্যদিকে দেখা যায় আসমান বলে ম্যাডাম এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এই সমস্ত কথাগুলো বলবেন? কোজাগরি বলে বলতে তো ইচ্ছে করছে, কারণ তুমি যেভাবে আমাকে আমার মেয়েকে মাঝে মধ্যে সুযোগ পেলেই অপমান করছো, আমার মা হয়ে ভালো লাগছে না। মা হয়ে কিন্তু আমি সবটা লক্ষ্য করেছি, আমি শুধু তোতারটাই দেখেছি, তোমারটা দেখিনি তেমন কিন্তু না। দেখেছি বলেই আজকে জোর গলায় বলতে পারছি, তুমি তোতাকে আর অপমান করো না। এরপর তোতা মনে মনে ভাবে আসমান তুমি আমাকে আজকে এইভাবে অপমান করলে, এটা কি তুমি ঠিক করলে? তুমি আমাকে ভদ্রভাবে বললেই আমি তোমার জীবন থেকে সরে যেতাম, কিন্তু তুমি এত বড় একটা সিন ক্রিয়েট করলে, মায়ের সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করলে, এটা কিন্তু ক্ষমা করার মতো না। আমার যথেষ্ট গায়ে লেগেছে, আমার খারাপ লেগেছে, তাই আজকে বলতে বাধ্য হচ্ছি, না হলে তো তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকতো না। ঠিক আছে, তুমি যখন চাইছোই না, তোমার যখন গার্লফ্রেন্ড আছে তখন তার সাথেই তুমি সম্পর্কটা কন্টিনিউ করো, সেটাই করা উচিত। আমি কে, আমি মাঝখানে তোমাদের জীবনে ঢুকে পড়েছি, এটা একদমই উচিত না। এরপর তোতা কোজাগরিকে বলে মা তুমি এসব কেন বলছো, এসব থাক না, এই সমস্ত ঝামেলা আমার আর ভালো লাগছে না। কোজাগরি বলে দেখ ভালো না লাগলে তো হবে না, কথাগুলো বলাটা দরকার, কারণ যেভাবে অন্যায় হচ্ছে সেটা আমারও ভালো লাগছে না মেনে নিতে, আমারও খারাপ লাগছে, সেই জন্যই বললাম। এরপর বাকিটা তোদের ইচ্ছে, যা ভালো বুঝবি করবি। আর তখনই তোতা বলে আমার একটাই ইচ্ছে, আর সেটা হচ্ছে এবারে বিদেশে গিয়ে আমি পড়াশোনা করব আর আমি নিজের পায়ে দাঁড়াবো। আসমান মনে মনে বলে এই তো, আমি তো এটাই চেয়েছিলাম, তুমি জীবনে অনেক অনেক ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হও, তুমি তোমার মায়ের পাশে দাঁড়াও। আমার মতন একটা ছেলেকে বিয়ে করে নিজের ভবিষ্যৎটা খারাপ করে দেওয়ার মতন মেন্টালিটি তোমার যেন না থাকে। আমি এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা হলে তুমি, কিন্তু আমি আমার ভালোবাসার কথা বললেই তুমি বিপদে পড়ে যাবে, তোমার জীবনটা নষ্ট হবে, আর আমি সেটা কখনোই হতে দিতে পারবো না। ভালোবাসি বলেই তোমাকে অনেক সুখী দেখতে চাই। আর এই সমস্ত কথাই আসমান ভাবতে থাকে।